আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের সুস্থ কামনা করি সবার। তো আজকে আমি দেখেন এখানে 4টা কালবাউস বলে এটাকে, কালবাউস মাছ নিয়ে এসেছি 5টা। তো এখানে আমরা একটা কেটে নিয়েছি, সরি তার জন্য। তো আমি ভাবলাম যে দেখাই আপনাদেরকে ভিডিও করে। তো এখানে 4টা, এগুলো আমি আঁশ ফেলে নিয়েছি। এখন এটা আমি কাটবো, তো সাথে থাকুন। এটা আজকে রান্না হবে টমেটো দিয়ে। আমি কাটতেছি। একদম ফ্রেশ মাছগুলো, মাছ একটু আগে নেওয়া হয়েছে। আমার মাছ কাটা শেষ। তো এটা কালবাউস মাছ, অনেকেই চিনে না। তো এটা দেখতে মিরকা মাছের মতো লাগে, কিন্তু এই মাছটা কালো হয়, এটা শরীর এরকম। কিন্তু মিরকা মাছ না, এটা কালবাউস মাছ বলে। আর আমার মাছগুলো কাটা শেষ, আমি পিস পিস করে নিয়েছি। আর এই মাছটা একটু আস্ত রেখেছি ফ্রাই করব তার জন্য। তো সাথেই থাকুন, কোথায় যাবেন না, দেখেন কিভাবে রান্না করি। ভিউয়ার্স, আমরা এখন এই মাছটা ফ্রাই করে নিব। তো এটাতে লবণ দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মরিচের গুঁড়া দিব 1 চামচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো পরিমাণ মতো। এখন আমরা এটা মাখিয়ে নিব। তেল দিব, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম মাছগুলো এখন ভেজে নিতেছি। সব মাছগুলো ভাজবো, এগুলো ভুনা করবো। আপনারা দেখুন, আমরা ভেজে নিচ্ছি। আপনারা দেখুন মাছটা ভেজে এগুলা ভুনা করবো। খালি আজকে কালবাউস মাছটা আজকে খালি ভুনা করবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মাছটা ভুনা করি, কী কী মশলা দেয় এর ভিতরে, আপনারা দেখতে থাকুন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, বড় মাছটাও এগুলো একটু আস্তে আস্তে ভাজতে হবে। একটু ঢেকে দেবো যাতে ভিতরে ভালো মতো হয়। এখন মাছ ভুনা করবো, আমি তেল দিয়ে দিতেছি। একটু ফোড়ন দিব, একটু কালি জিরা আর একটু রাঁধুনি সস নিয়ে নিতেছি। রাঁধুনি সস দিব, এই দুইটাই দিব, আর কিছু দেবো না। রাঁধুনি সসটা দিলে তরকারিটা, আপনি একবার আমি আগেও বলেছি, তরকারিটা অনেক ফ্লেভার হয়। মাছের যে একটা কেউ মাছের গ্রামটা অনেক ভালো লাগে, কিন্তু একটা আঁশটা একটা বন্ধ হয়ে যায়। এই কারণে এই মশলাটা দিলে তরকারিটা অনেক ভালো ফ্লেভার হয়। আমি এখন দিয়ে দেবো কালি জিরা আর এটা রাঁধুনি সসটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চামচ, যেহেতু মাছটা লবণ দিয়ে অনেকখানি লবণ দিয়েছিলাম। এখন আমি মশলা দিয়ে দেবো। ছোট চামচ 1 চামচ আদা, একটু আদা রসুন
বেশি আমি দেই, কেউ কেউ আবার মাছে বেশি আদা রসুন খায় না, কিন্তু আমি আবার একটু দেই বেশি করে। আমি পাকনা মরিচ এগুলো ভেজে বেটে নিয়েছিলাম, এগুলো 1 চামচ দিয়ে দেবো। পাকনা অনেকগুলো মরিচ নিয়ে আসছিলাম আমি, এগুলো সবগুলা হালকা করে ভেজে এগুলো বেটে রাখছি আমি ব্লেন্ডারে। আপনারা ওইভাবে। এখন আমি একটু জিরা দিয়ে দেবো, 1 চামচের মতো জিরা, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, শুকনো মরিচ আর দিব না। মশলাটা আমি ভালো মতো কষায় নেব। আজকে আমি বাজার করতে গেছি, আমার টমেটো আনতে আমি ভুলে গেছি। পরে দিয়ে যে দেখি আমার গলিতে কোনো সবজিওয়ালা নেই, সব কোথায় জানি চলে গেছে। আজকে আমার টমেটো ছাড়াই আমার মাছ ভুনা করতে হচ্ছে, অসুবিধা নেই, মাছের সাথে না থাকলে কোনো প্রবলেম নেই। এই কারণে আমি অনেকগুলা টমেটো নিয়ে এসে আমি ব্লেন্ড করে রাখি, কেটে কেটে রাখি। সবসময় তো এগুলা তো আবার হাতের নাগালে পাওয়া যায় না, এই কারণে আমি এগুলা বাটি ভরে ভরে রেখে দিই। আমি একটু গরম পানি দিয়ে নেব, দিয়ে আর একটু ভালো মতো কষায় নেব মশলাটা, যাতে মশলার একটা কাঁচা একটা ফ্লেভার আসে, ওইটা না আসে। মাছটা এখন আমি তুলে নেব। আপনারা ভাববেন এত বড় মাছটা কে খাবে। এটাই একজন অনেক মাছ ভাজা অনেক ফেভারিট, এই কারণে হ্যাঁ নাকি আজকে এই মাছটা বড় করে ভেজে নিছি। এখন ওই মাছের উপরে বেরেস্তা দেবো, এই কারণে বেরেস্তা রাখতেছি মাছ ভাজার উপরে একটু বেশি করেই দিব। পেঁয়াজটা ভেজে মাছের উপরে দেবো। এখন আমি মাছগুলা দিয়ে দেবো, সবগুলা মাছ দিয়ে দেবো। নাড়াচাড়ি করা যাবে না। এখন আমি একটু গরম পানি দিয়ে নেব, গরম পানি করে রাখি আগে আগে, যত তরকারিতে আমি দিতে পারি। এটা তো শুকনো শুকনো করবো না, একটু ঝুলঝুলি করবো। এটাতে একটু পেঁয়াজ কলি দিব আর একটু কাঁচামরিচ দিব। আমি যে ডিপে রাখছিলাম এগুলো ডিপ থেকে বের করছি, এইভাবে আপনারা রাখেন তো অবশ্যই, সবসময় তো পাওয়া যায় না, এই কারণে। মরিচ দিয়ে দেবো, কাঁচামরিচটা আমি বাটাও দিয়ে দিচ্ছি।
রান্নাটা কেমন হলো আপনারা জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা আমারে করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আল্লাহ হাফেজ। মাছ ভাজার উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন ধন্যবাদ দিয়ে দেবো, দিয়ে নামাবো। বেশি দিব না, বেশি অতিরিক্ত দিলে আবার ধন্যবাদ বেশি ফ্লেভার আসে। হয়ে গেছে, এখন নামাবো। সো ভিউয়ার্স, ফুপু আজকে স্পেশাল মানুষের জন্য মাছ রান্না করলো, কালবাউস মাছ। তো ফুপার এটা অনেক ভালো লাগে মাছটা। তো ফুপা এখন টেস্ট করবে। ফুপু বেড়ে দিচ্ছে। পুরাটা খেতে পারবে না, ভাবছিলাম আপনি পুরাটা মাছ খেয়ে নেবেন, কিন্তু এখন আপনি হেরে গেলেন। পুরোপুরি পাওয়া যাবে না। ফুপা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহ রহমান। আপনারা এমন করবেন, মাছ ভাজা, পেঁয়াজ, পেস্তা। বিসমিল্লাহ রহমান রহিম। হেব্বি মজা। গরম গরম ভাত, মাছ ভাজা, পেস্তা খেলে খুবই আরো স্বাদ। আমি বিকেলে খাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।